এই 17 বছর এই মুরব্বীরা এখানে বসতে পারেনি, এই মুরব্বীরা স্কুলে কোনো কথা বলতে পারেনি। অত্যন্ত দুঃখের বিষয় এটা যে আমরা এই গ্রামের সন্তান, আমরা এখানে বসবাস করি, এই স্কুলে আমরা লেখাপড়া শিখেছি, অথচ আমরা সেই স্কুলে কথা বলতে পারিনি, আমাদের কথা বলার বাধা দেওয়া হয়েছে। এখানে আমাদের আজকে আমরা অত্যন্ত আনন্দিত এবং আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি এই মুরব্বীকে সঙ্গে নিয়ে আমরা এই স্কুল অ্যান্ড কলেজে এখানে বসতে পেরেছি। এই জন্য করে আমার বিএনপির পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটা যদি 5ই আগস্টের এই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এই আজকে এই দেশটার এই অবস্থা না হতো তাহলে হয়তো সম্ভব হতো না। আজকে এই ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে যারা নিহত হয়েছেন তাদেরকে আমি আপনার রুহের মাগফিরাত কামনা করছি এবং যারা আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে বা বিভিন্ন অবস্থায় পঙ্গুত্ব বরণ করেছেন তাদের প্রতি আমি সমবেদনা প্রকাশ করছি। এখানে রাজনৈতিক বক্তব্য নয়, আমি শুধু প্রতিষ্ঠান নিয়ে 2-1টি কথা বলবো। এখানে ফেরদৌস, আমার বন্ধুবর ফেরদৌস বলে গেল যে এখানে আমাদের ছাত্রছাত্রী হয় না কেন কলেজে। এখানে ছাত্রছাত্রী হবে কোত্থেকে? এই গ্রামে যারা শ্রম দিচ্ছে, যারা ত্যাগ স্বীকার করছে, তাদেরকে যদি বলা হয় এই কলেজে একজন ছাত্র দেওয়া হবে, ওটা ওরা বুঝবে। কারণ এখানে আমাদের কোনো প্রতিনিধি নাই। এখানে আমাদের কোনো প্রতিনিধি ছিল? এখানে ছিল কি শহর থেকে আসে বছরে একবার আসে দেখতো এখানে কি কি নিয়ে যাওয়া যাবে। এখানে প্রিন্সিপাল ম্যাডাম অত্যন্ত ভালো মানুষ, ওনার সম্পর্কে আমি কিছুই বলবো না, উনি অত্যন্ত ভালো মানুষ এবং আমি জানি উনি আমার বোনের মতো। আমি ওনাকে একদিন বলেছি যে আপনি কিন্তু আমার বোনের মতো, আপনাকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, কারণ তার সততা এবং তার এনে তাকে যদি আমরা সহযোগিতা করি ইনশাল্লাহ আগামী দিনে এটা একটা পর্যায়ে আমরা পৌঁছব। এখানে আমাদের বাপ্পির কাছে অনেক চাওয়া পাওয়াটা এই কারণেই, বাপ্পি একজন উদীয়মান শিক্ষিত এবং মেধাবী একজন ছেলে। তার অ্যাম্বিশন, তার যে কথাবার্তা সেটুকু যদি শুধু এখানে বাস্তবায়ন করতে পারে অবশ্যই উত্তরবঙ্গের মধ্যে একটা মডেল স্কুল হিসেবে আমাদের প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। তাই বাপ্পিকে আমি বলবো, তুমি এই যে মাদক নিয়ে স্কুলের গেটে যে কথাবার্তাগুলো চলতেছে এই বিষয়গুলো প্রথমে তোমাকে আগে হ্যান্ডেলিং করতে হবে। স্কুলের পরিবেশ তৈরি করতে হবে। স্কুলের পরিবেশ যদি না থাকে সেখানে ছাত্রছাত্রীরা আসবে না। অত্যন্ত দুঃখের বিষয়, গতকালকে আমাকে একজন বলেছে স্কুলে তো ছাত্রী যাওয়াই যায় না, যাওয়ার মতো অবস্থানে নাই, কলেজের সেজন্য ছাত্রীরা আসে না। কি বিষয় বলতেছে? এখানে এই ঘটনাগুলো ঘটে। সেটা বাপ্পি জানে, বাপ্পির সাথেও সেটা আমি শেয়ার করেছি। এই বিষয়গুলো যাতে এই পরিবেশটা নষ্ট করতে না পারে সেদিকে অবশ্যই তোমাকে নজর দিতে হবে এবং এখানে গ্রামের মানুষের যদি প্রয়োজন হয়, আমাদের যদি প্রয়োজন হয়, আমরা সার্বিকভাবে তোমাকে সহযোগিতা করব। যে কোনো প্রয়োজনে তুমি আমাদেরকে ডাকবা, আমরা তোমার সঙ্গে আছি এবং থাকবো। আমাদের প্রতিষ্ঠান থাকবে, এই শিক্ষক মন্ডলী থাকবে না, এই মুরব্বীরা থাকবে, কিন্তু প্রতিষ্ঠান থাকবে। কিন্তু প্রতিষ্ঠানটা একটি রোল মডেল হিসেবে এখানে তোমার দ্বারা আমরা দেখতে চাই। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এখানে দেখেন, আমি আরো 2-1টি কথা বলবো। এখানে উনি বলে গেছেন, কবির সাহেব বলে গেছেন যে বিদ্যুতের জন্য সারাদিন ছেলেমেয়েরা ফ্যান নাই। কি চুরি করা হয়েছে চিন্তা করেন। একটা প্রতিষ্ঠান কি এভাবে চলতে পারে? আজকে বিদ্যুতের জন্য সারাদিন মনে করেন ফ্যান চলতেছে না, ছাত্রছাত্রী গরমের মধ্যে ক্লাস করতেছে। অত্যন্ত দুঃখের বিষয়। এখানে এক ছিল ডাকাত, তার সাথে যারা সহযোগিতা ছিল এরা হচ্ছে চোর। চোর কি জন্য বললাম দেখেন, আমি এটা গ্রামের মুরব্বীকে যথার্থে বলতেছি। কি জন্য বললাম দেখেন, এখানে গাছ কাটে নিয়ে গেছে, চুরি করে গাছ কাটে নিয়ে গেছে। সেই টাকা কিনে গেছে, যে চোরেরা এখানে ছিল সহযোগী, ওই চোরের সহযোগী, তারা এখান থেকে গাছ কাটে নিয়ে গেছে। এটা কিন্তু আমরা সবাই জানি, কম বেশি কিন্তু সবাই জানি, গ্রামের ছেলে জানি না, সবাই কিন্তু আমরা জানি। এখানে গাছ কেটে নিয়ে গেছে, নিয়ে যায় তারা বিক্রি করে পকেটে ভরাচ্ছে। তাহলে আর কত বড় নিকৃষ্ট! যাই জীবনী স্কুলে বারান্দায় খুঁজেনি তাই হচ্ছে স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য। কিভাবে হয় এটা কিভাবে হয়? এটা কি সম্ভব? তারা তো চুরি করবে, তার চুরি করা ছাড়া হচ্ছে মাথার মধ্যে তো খালি ওটা আছে যে ওখানে যেতে পারলে এই পাবো, এটা নিয়ে আমি পকেট ভরবো। তাই ইনশাল্লাহ বাপ্পিকে আমি অনুরোধ করবো, এখানে ম্যাডাম আছে, ম্যাডামকে আমি অনুরোধ করবো কোনো চোরকে আপনারা প্রশ্রয় দিবেন না। কোনো চোর এখানে আসতে পারবে না, কাউকে আপনি 10টা টাকা চাঁদাও দিতে হবে না ইনশাল্লাহ। আমরা যদি বেঁচে থাকি, আমাদের দল যদি ক্ষমতায় আসতে পারে, এখানে উন্নয়ন করতে যত যা করা লাগে আমার সহযোগী, আমার সাংগঠনিক সাধারণ সম্পাদক আছে, তাকে আমি এখানে করবো ইনশাল্লাহ এবং আপনাদেরকে সবসময় সহযোগিতা করবো। আমার লিডার মাতুন আহমেদ খান রুবেল, আমার লিডার রেজাউল করিম বাদশা ভাই, তাদের সহযোগিতা নিয়ে এই প্রতিষ্ঠানকে আমি একটি রোল মডেল হিসেবে করবো ইনশাল্লাহ এবং বাপ্পির সহযোগিতা নিয়ে। পরিশেষে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা বলা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।